হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আয়ুষ, আমি এবং আমার পরিবার খুবই ভালো আছি। আজকে আয়ুষের জন্মদিন। আয়ুষ আজ 1 বছরে পদার্পণ করবে, তাই আমরা ভোলা মহেশ্বরের কাছে যাচ্ছি পুজো দিতে। আর এখানে দেখো না, কালু তো আবারও রাস্তা আটকে বসে আছে, কিছুতেই যেতে দেবে না। আবার আগিয়েও দিতে যাচ্ছে, দেখো সাথে সাথেই যাচ্ছে আয়ুষকে আগিয়ে দিতে। কত করে বলছি পুজো দিতে যাচ্ছি কালুকে বলে, তারপরে বেরিয়েছি। ওই দেখো না কেমন সাথে সাথেই যাচ্ছে। আমিও বলছিলাম যে আয়, তোকে তাহলে নিয়ে যাবো, আয় আয় আয়। ও সত্যি তাই ভেবে চলে এসছে, এখানে গাড়িও চলে এসছে। আমি আয়ুষ আর ওর বাপি উঠে পড়লাম। ভোর উঠে পড়েছিলাম জানো তো। উঠে সব কাজ সেরে আয়ুষকে রেডি করে আমি, আয়ুষ আর ওর বাপি চলে এলাম। এখানে দেখো চলে এসেছি পুজো দিতে। আর আয়ুষের বাপিও চলে এসছে এখানে স্নান করার জন্য। ভোলা মহেশ্বরের মানে এখানে একটা পুকুরও আছে, ভোলা মহেশ্বরের পুকুরে। তোমরা দেখো তো, চিনতে পারছো কি এই জায়গাটা কোন জায়গা? যদি কেউ চিনতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। আয়ুষের বাপি তো নেমে পড়লো, কিন্তু এই ঠান্ডার সময় স্নান করা পুকুরে এটা তো মানে অনেকটা। আর এখানে দেখো মানে ব্যারিকেড দেওয়া, যাতে কারোর কোনো বিপদ না হয়। আমারও গন্ডি দিতে হবে, তাই জন্য আমি মনস্কামনা করেছিলাম, তাই জন্য দেখো আমিও চলে এলাম। আর এখানে দেখলাম ধুতরা ফুল বিক্রি হচ্ছে, ধুতরা ফলও আছে, যেহেতু ভোলা মহেশ্বরের এগুলো, এই জন্য দেখো কিনে নিলাম। একটা ধুতরা ফুল আবার 10 টাকা করে পিস নিয়েছে জানো। এখানে আয়ুষকেও স্নান করানোর কথা ছিল, এরপরে আয়ুষের স্নানের পাল্লা। আয়ুষের বাপি ওদিকে চলে গিয়েছে। এখানে দেখো কত দোকান আছে। আয়ুষের বাপি বললো ধুতরা ফুল কিনলে তো ফল কিনবে না, আবার দেখো ফল কিনতে চলে গেল। এবারে আমরা যাচ্ছি আয়ুষকে স্নান করানোর জন্য, কিন্তু ছোট বাচ্চা আর এই শীতের সময় বুঝতেই পারছো, ডিসেম্বর মাসের শীত আর পুকুরের স্নান। আয়ুষ দেখো এখানে মানে মা গঙ্গাকে মানে পয়সা দান করছে। এখানে দেখো আমার মাথার কত চুল, মানে কতটা না বেবি হওয়ার পর মানে মায়েদের অনেক চুল উঠে যায়, তারপরে বাচ্চা যত হাসে মায়েদের ততই চুল পড়ে আমার হচ্ছে। আর এবারে তো মানে কিন্তু ও তো বোঝে না, ও তো ছোট বাচ্চা। কিন্তু ও স্বর্ণ দেখছে। আর এদিকে দেখো আয়ুষের দিদুন আবার আয়ুষকে আমার মানে পেটের মধ্যে আবার বসিয়েও দিল। এরপরে দেখো গন্ডি দেওয়া শেষ, তো এবারে ভোলা মহেশ্বরকে পুজো দেওয়ার পালা। তো ঠাকুরকে এটাই বলছিলাম যে আমার আয়ুষকে যেন সবসময় ভালো লাগে, আমার কিন্তু ভোলা মহেশ্বরের কৃপায় আমরা আয়ুষ খুবই ভালো আছি। এখানে দেখো আয়ুষকে আবার বেতন ফিরিয়ে দিল, আবার এবার দেখো আয়ুষের ভাবি আমি সবাই মিলে পুজো দিচ্ছি, কারণ এখানে ভোলা মহেশ্বরকে পুজো দিয়ে
খাচ্ছে। আর এখানে না বললাম মানে এই শিবলিঙ্গটাতে না এত পরিমাণে মৌমাছি মানে উঠছিল কি বলবো, সবাই ভাবছিল যে কি মৌমাছি। তারপরে আমরা চলে এলাম আরও একটা ভোলা মহেশ্বরীর কাছে, আরও একটা মন্দিরে। এখানে এসে দেখছি কত পায়রা, কত। আয়ুষ তো খুব খুশি হচ্ছিল এখানে এসে। আমি আবার হাতে করে ভোলা মাসের জন্য যে চালগুলো নিয়ে গেছিলাম না, কিছুটা চাল বেঁচেছিল, তো এখানে পায়রাদের সেই চালগুলো দান করছিলাম। ওরাও দেখো কি মনোযোগ দিয়ে খাচ্ছিল সেই চালগুলো। আয়ুষ তো দেখো, আয়ুষও পায়রাদের খেতে দিতে চায়, ও খুব মজা পাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো আর আশীর্বাদ করো আমার আয়ুষ যেন অনেক অনেক বড় হয় আর সুস্থ থাকে আর জীবনে এগিয়ে যায়। টাটা, বাই বাই।